আমাদের নাহিদ ভাইয়ের মাথায় আলহামদুলিল্লাহ। একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বুঝাচ্ছে, একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বুঝাচ্ছে। ওনার মুখেও দাড়ি দেখছি, নামাজ কালাম পড়ে, টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে ভুল বুঝাচ্ছে। এই যে টুপিটা তুলে ধরলেন, আমি যে বারবার বলে নেতাদের কিভাবে কথা বলতে হবে, টুপিটা কার? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত টুপি। সেই টুপিকে নিয়ে ভুল বোঝাচ্ছে। তার মানে কি? টুপিটাকে কটাক্ষ করে, টুপিটাকে হ্যায় প্রতিপূর্ণ করে উনি একজন মুসলমান, উনি কথা বললেন যে টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে ভুল বোঝাচ্ছে। ছাত্রদের কি ভুল বোঝাচ্ছে? দিনের দাওয়াত দিচ্ছে, টুপি মাথায় দিয়ে ছাত্রদের নামাজ পড়া বলতেছে, দিনের দাওয়াত দিয়ে ছাত্রদেরকে হাতের অস্ত্র ফেলে দিয়ে কলম ধরতে বলতেছে, দিনের দাওয়াত দিয়ে ছাত্রদেরকে ইসলামের পক্ষে এনে পকেটে তসবিহ দিচ্ছে, দিনের দাওয়াত দিয়ে টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে দিয়ে সুদ ঘুষ হারাম দেশটা করা যাবে না, কোরআনের নিয়মে দেশ চালাইতে হবে, এটা বুঝাচ্ছে। তাহলে টুপি মাথায় দিয়ে এক শ্রেণীর ছাত্রদেরকে কি বুঝাচ্ছে? নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, নবীর সুন্নত অনুযায়ী চলো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, কোরআনের আইন প্রতিষ্ঠা করো, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলো, দেশের সম্পদ লুণ্ঠন করো না, সুদ ঘুষ খেও না, নামাজ ছেড়ো না, বেপরদায় চলো না। মানে টুপি মাথায় দিয়ে যে লোকগুলাকে বুঝাচ্ছে, এটাই তো বুঝাচ্ছে। উনি বললেন টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে ভুল বুঝাচ্ছে। তাহলে টুপি মাথায় যারা কি বুঝাচ্ছে? দেশের সম্পদ নষ্ট করা যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল পথে চলতে হবে, ইসলামের পক্ষে চলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। দেখেন, উনি বললেন যে টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে ভুল বুঝাচ্ছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ছাত্র, এটাকে ভুল বোঝানো। আল্লাহর জমিনে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা নিজের সামনে ভুল বোঝানো। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর হুকুমত নামাজ আদায় করা ভুল বোঝানো। আল্লাহর জমিনে এই সুদ ঘুষ হারাম খাবে না, ন্যায়ের পথে চলবে, এটা ভুল বোঝানো। উনি বললেন টুপি মাথায় দিয়ে ছাত্রদেরকে ভুল বোঝাচ্ছে। এই জন্য দেশের ছাত্র ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শুধু একটাই কথা আপনাদেরকে, দেখেন কাদা, এই কাদা দিয়ে আমরা এই যে বিল্ডিংয়ে আমি দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ে ইট তৈরি হয়েছে, ইট পোড়ানো হয়েছে, ইট দিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, কিন্তু তার মূলে ছিল কাদা মাটি। কিন্তু একবার পুড়ে যাওয়ার পরে ওই মাটি দিয়ে আর কিছু করা যায় না। পুরার আগে কাদা দিয়ে পুতুল বানানো যায়, বিল্ডিং বানানো যায়, ইট বানানো যায়, হাড়ি বানানো যায়, কলস বানানো যায়, গিলাস বানানো যায়, বিভিন্ন ফুলদানি বানানো যায়। অর্থাৎ ওই কাদাটা দিয়ে যা মনে চায় আপনি সেটাই আপনার মন অনুযায়ী আপনি আর্টিস্ট করতে পারবেন। কিন্তু এই আর্টিস্টটা করার পরে এটাকে যখন মাটি দিয়ে আগুন যখন পোড়াবেন, পোড়ানোর পরে আর ওটা দিয়ে আপনি আর মন মতো বানাইতে পারবেন না। ওটা ওই অবস্থায় ইট ইট হয়ে গেছে, খোয়া হয়ে যাবে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এটা আর সম্ভব না। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আপনারা চান একটা কাদার মতো, এই মাটির যেমন কাদা দিয়ে যা খুশি তা তৈরি করা যায়, তৈরি হয়ে যাওয়ার পরে আর কিছু হবে না। এই জন্য আপনারা এই ধরনের নেতাদের থেকে দূরে থাকতে হবে। আপনারা কাদার মতন এই দেশে তৈরি হন, ভালো মানুষ তৈরি হন। একবার যদি মদ গাঁজা ফেন্সি ভিতরে ঢুকে যায় আর ওগুলা বাহির করতে পারবেন না। টুপি মাথায় দিয়ে ভুল বুঝাচ্ছে ছাত্রদেরকে, ছাত্রদেরকে গাঁজা মদ ফেন্সি খাওয়া থেকে বিরত রাখছে, এটা ভুল বুঝানো হচ্ছে, ওনার কাছে মনে হয়েছে। আজকে রাজনীতি কত নোংরা হয়ে গেছে। তাই আসুন ছাত্র ভাইরা, আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, ইসলামী সংগঠন যেটা আপনার মনে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এদের কথার দিকে না তাকিয়ে ইসলামী সংগঠনের দাওয়াত রইল আপনাদেরকে। আপনারা যে কোনো ইসলামী সংগঠনের সাথে একত্রাবদ্ধ ঘোষণা করে আপনার নিজের জীবনকে সুন্দর করবেন, পারিবারিক জীবনকে সুন্দর করবেন, শেষ রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রথম থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।